গত 17ই জানুয়ারি তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের নির্দেশ মতো রাজ্যের বেশ কয়েকটি জেলায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পদে বদল ঘটানো হয়েছে। দেখা গেছে লোকসভা নির্বাচনের আগেই বেশ কিছু ব্লকে এলাকার জনপ্রিয় তৃণমূল কর্মী ও নতুন মুখেদের তৃণমূল কংগ্রেসের নতুন ব্লক সভাপতি হিসেবে দলে কাজে জায়গা করে দেওয়া হয়েছে। সেই একইভাবে আউশগ্রাম 2 নম্বর ব্লকেও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির পরিবর্তন ঘটানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের আউশগ্রাম 2 নম্বর ব্লকের নতুন সভাপতি হিসেবে এলাকার জনপ্রিয় তৃণমূল কর্মী তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী শেখ আব্দুল লালনকে নতুন ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন। এই ঘোষণা সামনে আসতেই সমগ্র আউশগ্রাম 2 নম্বর ব্লক জুড়ে তৃণমূল কর্মী, সমর্থক ও এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়। কারণ এলাকায় জনপ্রিয়তার ও সুখে দুঃখে মানুষের সবসময় পাশে থাকার সুবাদে এলাকার মানুষেরা শেখ আব্দুল লালনকে ব্লক সভাপতি হিসেবে অনেক দিন ধরে দেখতে চাইছিলেন। অবশেষে এলাকার মানুষের সেই ইচ্ছেটাই পূরণ হলো। তৃণমূল উচ্চ নেতৃত্ব আউশগ্রাম 2 নম্বর ব্লকের নতুন ব্লক সভাপতি হিসেবে শেখ আব্দুল লালনের নামে শিলমোহর দিলেন। তবে এর আগে তিনি দীর্ঘদিন ব্লকের কার্যকরী সভাপতির দায়িত্বও সামলেছেন। এদিন ব্লকের নতুন সভাপতিকে সংবর্ধনা জানান আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্ডার। এছাড়াও উপস্থিত ছিলেন আউশগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সভাপতি মমতা বারুই, আউশগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায় সহ আউশগ্রাম 2 নম্বর ব্লকের 7টি পঞ্চায়েতের প্রধান ও অঞ্চল সভাপতিরা। শেখ আব্দুল লালনের নাম ব্লক সভাপতি হিসেবে সামনে আসতেই হাজার হাজার তৃণমূল কর্মী ও সমর্থকেরা এদিন ভিড় জমান শেখ আব্দুল লালনের বাসভবনে। এদিন শেখ আব্দুল লালন বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালন করব। আমাদের দলের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা যখন যে নির্দেশ দেবেন সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের একটাই লক্ষ্য, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করানো। এলাকার মানুষের সুখে দুঃখে আমি সবার পাশে থাকব। আমাদের কাছে পদ বড় না, মানুষের জন্য কাজ করতে হবে, এটাই আমাদের প্রধান লক্ষ্য। আমি সর্বপ্রথম সকল মানুষকে কোটি কোটি প্রণাম এবং সালাম জানাবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রয়েছেন মানুষের রূপে। তিনি কাজ করেন কি না দেবতার কাজ করেন। আমাদের সেনাপতি অভিষেক বাবু, তিনার যে লক্ষ্য, অভিষেক সেনাপতি যে নির্দেশ দিবেন সেইভাবে কিন্তু আমরা যেমন আগেও পার্টিতে একনিষ্ঠ কর্মী হিসাবে এই পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের কাজ করেছি, সেইভাবেই আমি শুধু 100 নয় 100 বেশি যতটা যা পারবো রাজনীতির জন্যে সর্বোচ্চ শক্তি দিয়ে, যেমন আমার এখানে 7টা অঞ্চল আছে, 7টা অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে আমার বুথ সভাপতিরা প্রচণ্ড একনিষ্ঠ কর্মীর মতো, যে ইনারা যেভাবে মানুষের পরিষেবা দেন, যেভাবে মানুষের জন্য খাটেন, তাই পার্টি যে আমাকে যেভাবে দায়িত্ব দিয়েছে এই সকল মানুষকে নিয়ে আমি কিন্তু এই সামনে 24শে লোকসভার যে রেজাল্ট, আমার এমপি এমনিই জিতে আছে, আমাদের প্রতিযোগিতা চলবে কে কত বেশি লিড দিচ্ছি। তিনিও যেমন জেলাতে রয়েছেন জেলা পরিষদের সদস্য, তিনি জেলা দেখুন, আমি যেমন ব্লকে দায়িত্ব পাচ্ছি আমি ব্লকটা দেখব, আমার অঞ্চল সভাপতিরা রয়েছে অঞ্চলের দায়িত্বে, তিনারা অঞ্চল দেখে সকলেই কিন্তু ওই যে 5-এর লাঠি 1-এর বোঝা, আমরা সকল মিলে দিদি যেটা বলছেন যে আমি নয় আমরা, আমাদের লক্ষ্য একটাই থাকবে। আমাদের যে জেলার বর্ষার নেতা, তিনাকে কংগ্রেস আমল থেকে আমরা এই যে আমার বাড়ি গেড়ায় আমরা দীর্ঘদিনে দেখে আসছি, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি যেমন জেলার দায়িত্বে রয়েছেন, বিধায়কে রয়েছেন, তিনি আমাদের গুরুদেব মাথার ওপরে আছেন, আমার মাথার ওপর আছেন বিধায়ক সাহেব অভেদানন্দ থান্ডার, তিনিও রকেটের গতিতে মানুষের সর্ব কাজ করেন। তাই আমারও লক্ষ্য একটাই থাকবে, এই দলের সৈনিক হয়ে আমি এবং 7টা অঞ্চলের অঞ্চল সভাপতি, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি বলুন, আমার প্রধান উপপ্রধানরা বলুন, আমার বুথ সভাপতিরা বলুন, আমার মহিলারা বলুন, সকলকেই কিন্তু আমরা ওই একত্রভাবে যৌথ 24-এর লড়াইয়ের
ব্যাপক হারে লিড দিয়ে কিন্তু আমরা এই যে অগ্নি পরীক্ষায় পড়েছি, আমি প্রথম লোকসভার ফুল দায়িত্বে আছি এই ব্লকের, সেইটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বাবুর যা নির্দেশ আসবে অক্ষরে অক্ষরে পালন করে আমি সেই মানুষের জন্যে যা কিছু কাজ করা সবটাই করব। এই যে দায়িত্ব দেওয়া, দায়িত্ব নিয়ে যে তার চাপ, সেইটা আমরা আজকে উপলব্ধি করতে পারছি যে আজকে গোটা আমার শুধু ব্লকটাই নয়, গোটা বিধানসভার মানুষরা ছুটে আসছেন যে লালন সাহেব আপনি আমাদের গার্জেনের মতো আপনাদের হেল্প চাই। আমিও বলছি তেনাদের যে আপনাদিকে নিয়ে আমরা সব কিছু, অর্থাৎ আপনারাও সেইভাবে হেল্প করুন। মামাটি মানুষের সরকারের লক্ষ্য একটাই যে এজেন্সি দিয়ে চিটিংবাজি নয়, মানুষের কাজ করা, মানুষের পরিষেবা দেওয়া, সেই লক্ষ্যতেই আমরা পথ চলব। আমাদের মূল মুখ্য ভূমিকা যেটা সকলকে নিয়ে একত্রে পথ চলা, আর তার সঙ্গে মানুষের পরিষেবা দেব এবং ভোটের ব্যাপক হারে লিড দেব। এইটাই থাকবে আমাদের মূল এজেন্ডার মূল লক্ষ্য। আর ওখানে হতে আমার যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেনাপতি যা নির্দেশ দিবেন সেই নির্দেশ কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তবে এতদিন কর্মী হিসেবে কাজ করেছেন, এরপর একদম গুরু দায়িত্ব ঘাড়ে, অবশ্যই সেটাও ভালো লাগছে যে আজ পার্টি আমার জন্যে ভেবেছেন যে না, এই যে পাশে থেকে কাজ করা আর একটা পদে দিয়ে কাজ করা, যেমন যিনারা যা বলছেন, আজ আমি ভালো রেজাল্ট দিলে কাল আমাকে আরও পার্টি আরও ভালো জায়গায় নিয়ে যাবে। আমার চলার পথ যদি খারাপ হয় পার্টি নিশ্চয়ই আবার আমার জায়গায় সরিয়ে যে ভালো কাজ করবে তাকে দেবে। এই তো পার্টির অঙ্ক হিসাব, ওইটাই আমাদের লক্ষ্য একটাই থাকবে যে আমি কাজ করব। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।